ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মায়ের কাছে। তো সিরিয়াসলি বলছি, আমার মনে ছিল না সকালবেলায় ব্লগটা বানানোর। এত ঠান্ডা, তখন মনে হয় কটা বাজে, ওই 5টা বাজে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বর্ধমানে। বাই বাই। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, চলো তো গিয়ে দেখা হচ্ছে। এখন ট্রেনে উঠে গেছি টিকিট কেটে। তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে। এই যে এটা হচ্ছে আমার মা। মা একটু হাই করে দাও। হ্যাঁ চলো ট্রেনটা ছাড়ুক, তারপরে দেখা হচ্ছে আবার। তারপরে বড় মায়ের কাছে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে পুজো দিতে যাবো, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। তো চলো, বাই বাই। তো আমরা এখন ঠাকুরের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণই হলো, মিনিমাম 1-2 ঘন্টা তো হয়ে গেছে। ফ্রেশ হয়েছি, সেটা হোটেলে গেছিলাম, সেটা তোলা হয়নি কেন কি খুবই ব্যস্ত ছিলাম। তো এইখানে লাইনে দাঁড়িয়েছি, দেখি মায়ের কতক্ষণ আর দর্শন পাই, কতক্ষণের মধ্যে। তো চলো দেখে। তো আমরা মায়ের কাছে পুজো দিয়ে এত ভিড় ছিল, আমরা একটা ভিডিও করতে পারিনি। তা পুজো দিয়ে এখানে আমাদের এত খিদে পাচ্ছিল, আমরা খেয়ে এখন বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে আমাদের প্রথমে ডিসাইড ছিল আমরা আবার বাড়ি যাব দুর্গাপুরে, কিন্তু আমার মা বাবা সবাই বলছে, মামা বলছে যে নবদ্বীপে যেতে। তো চলো নবদ্বীপে যাবো এখন মার্কেট করে এখান থেকে। তো বাই বাই, আবার দেখা হচ্ছে পরে গিয়ে ট্রেনে, মার্কেট করে দেখা হচ্ছে। বাই। আমরা এখন চলে এসেছি নবদ্বীপ ধাম। তো এত ট্রেনে ভিড় ছিল আর আমরা মার্কেট করছিলাম, আমাদের টাইমও হয়নি যে আমরা তোমাদের দেখাবো কি কি করেছি আমরা। এতটা ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো এখন আমরা আছি নবদ্বীপ ধামে, এখন আমার মামা বাড়িতে এসেছি। তো আজকের দিনটা মামা বাড়িতে স্টে করব, কালকে তারপর দুর্গাপুরে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন একটুখানি রেস্ট করব। তো চলো বাই বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। বাই।